আজকে এই ভিডিওতে আমি তোমাদের শ্রী ভগবদ্গীতার ৩য় অধ্যায় কর্মযোগ সম্পর্কে এমন কিছু কথা বলবো যা তোমাদের জীবন পাল্টে দিতে পারে। যদি তোমরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং মনোযোগ সহকারে দেখো, তাহলে এটি তোমার জীবনে অনেক লাভজনক হতে পারে। তাহলে চলো ভিডিও শুরু করা যাক। প্রথমে ভগবান কৃষ্ণ একটি ব্যাপক সিদ্ধান্ত বোঝাতে শুরু করেন, যা কর্ম, ধর্ম এবং কর্মরত অবস্থার কথায় ঘেরা আছে। ভাগ্যবান হওয়ার জন্য কর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভগবান কৃষ্ণ এটি বোঝাতে শিক্ষাদান করেন। ধর্মের প্রতি অটুট আত্মবিশ্বাস এবং দেবীর কাছে সমর্পণ করে কর্ম করা হয় এমন অনুষ্ঠান সমর্থন করে। ভগবান প্রশ্নগুলির সমাধান হিসাবে কর্মের প্রতিশ্রুতি এবং ফলের যোগান ছাড়াই অকুল আত্মসমর্পণ এবং অকুশল কর্মে আসক্তি বৃদ্ধি করতে ভগবান কৃষ্ণ বললেন। প্রথমেই ভগবান কৃষ্ণ বললেন, একটি মানুষের কর্ম প্রকৃত প্রকৃতি থেকেই উৎপন্ন হয় এবং সকল মানুষের জীবনের সৃষ্টি এবং পরিচালনার জন্য প্রকৃতির নির্দিষ্ট নিয়ম এবং সৃষ্টির উদ্দেশ্য রয়েছে। এটি মূলত ধার্মিক এবং নৈতিক আদর্শ অনুসারে মানব জীবনের উদ্দেশ্য সম্বন্ধ করেছে। এরপর কৃষ্ণ অর্জুনকে তার প্রতিশ্রুতি এবং ফলের জন্য আত্মসমর্পণ অভ্যন্তরে কর্ম করার অনুমতি দেয়, যেটি একটি নতুন ধারণা যাচ্ছে। এই ভূমিকায় মানুষকে তার নিজের পথে এবং সকল প্রাপ্তির সাথে যোগান সহিত নিজেকে আত্মসমর্পণে আঘাত করা হয়। কৃষ্ণ ধার্মিক কর্মক্ষেত্রে আত্মসমর্পণ এবং ফলের কারণে মনোবল হারিয়ে যাওয়া হয় না, বরং তাতে আত্মসমর্পণের মাধ্যমে একটি বিশেষ ধর্ম বা সাধনার যোগ করা হয়। কৃষ্ণ এই অধ্যায়ে কর্মযোগ বা কর্মের মাধুর্যের পথ বোঝাতে গিয়ে যে কর্ম আমরা করি সেটির ফল আমরা অনিষ্ট অথবা সুখের ভাগ্যের কারণ হতে পারে। তা আমাদের উদ্দেশ্যবোধ হতে পারে। সকল কর্ম দৈবত্বপূর্ণ এবং সাত্ত্বিক হতে হবে, অর্থাৎ তা যদি বৈষ্ণব গুণ এবং ধার্মিক সিদ্ধান্তগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, তাহলে সেটি যোগ্য কর্ম হয়। ভগবান কৃষ্ণ অর্জুনকে বললেন, তোমার এবং তোমার বর্ণম্য জীবনের কর্ম করো, কারণ অনুসারে একজন ব্যক্তি তার স্বভাব সম্পর্কে নিজেকে স্থাপন করে। এই উপদেশটি দ্বারা মনে করে দেওয়া হয় যে একজন ব্যক্তির ধর্মগুলি তার জাতি এবং শ্রেণীর উপর নির্ভরশীল করে। একটি মানুষের জীবনে একটি প্রকৃত সংরক্ষণ এবং সামঞ্জস্যপূর্ণতা বৃদ্ধি করতে সাহায্য করে এবং সমাজ অথবা পরিবারের উন্নতির কাজে সাহায্য করে। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ একে অপরের কর্মের আগ্রহ করতে জন্য মোক্ষদান করেন, যেটি অর্থ যে তোমরা নিজেদের বৃদ্ধি এবং আত্ম উন্নতির জন্য কর্ম করতে হবে, তবে তোমাদের অনুসারে তারা যদি কর্ম করে তাদের আপনার আত্মিক উন্নতি হবে। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ ধর্মের প্রতি অটুট আত্মবিশ্বাস এবং দেবীর কাছে সমর্পণ করার মাধ্যমে কর্ম করার গুরুত্বপূর্ণ বোধ করেছেন। তার অনুষ্ঠানের মাধ্যমে আমরা নিজেদের আত্মসমর্পণ ও নিজেকে পুনর্নির্মিত করতে পারি এবং প্রতিটি কর্মকে একটি পবিত্র অফারিং হিসাবে প্রদান করতে পারি। এটিই ছিল শ্রীমদ্ভগবদ্গীতার ৩য় অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ভিডিওটা থেকে তুমি যা বুঝলে, তুমি যদি সেটা নিজের জীবনে প্রয়োগ করতে পারো, তাহলে তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে। আজকের মতন ভিডিও এখানেই শেষ। ভিডিও ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন চ্যানেলটাকে। সর্বশেষে একটি কথাই বলবো, ইউ আর অসাম।